গ্রামের নাম বেলেখালী। এই গ্রামে একটা অদ্ভুত নিয়ম আছে। এখানে প্রতি বছর একটা দিন আসে যেটা কেউ মনে রাখতে পারে না। দিনটা কেটে যেত স্বাভাবিকভাবেই। সূর্য উঠতো, বাজার বসতো, মানুষ ঝগড়া করে, কেউ হাসতো, কেউ কাঁদতো ইত্যাদি। যেমন দিনের মধ্যে বিভিন্ন রকম জিনিস হয় সেই রকমই। কিন্তু পরদিন সকালে কেউ আর বলতে পারতো না ওই দিনে কি হয়েছিল। শুধু একজন পারতো, তার নাম হারান। হারানের পেশা ছিল মুচি। বয়স প্রায় 50। সে খুব সাধারণ মানুষ, কিন্তু ওই দিনটা সবকিছু তার মনে থাকতো একদম পরিষ্কারভাবে। কে কার সঙ্গে ঝগড়া করেছে, কে কাকে ভালোবাসার কথা বলেছে, কে চুরি করেছে, কে মরেছে, সবকিছুই তার মনে থাকতো। প্রথম প্রথম হারান ভেবেছিল যে সে পাগল, কিন্তু প্রতি বছর একই ঘটনা ঘটতে থাকলো। এক বছর ওই দিনে গ্রামের স্কুলে আগুন লাগে, দুজন বাচ্চা মারা যায়। পরদিন ওই ঘটনা কেউ মনে রাখতে পারে না। হারানের মা বলে, আমার বুকটা কেমন যেন ফাঁকা লাগছে। তার বাবা বলে, কেন জানি না চোখে জল আসছে। কিন্তু কেউ জানে না, হারান জানে। হারান রাতে ঘুমাতে পারে না। হারান একদিন পঞ্চায়েতে গিয়ে বলল, আমাদের গ্রামে একটা দিন আছে, যে দিনটা সবাই ভুলে যায়। লোকজন হেসে উঠল। হারান পাগল হয়ে গেছে, বেশি নেশা করে মনে হয়। সবাই বলা বলি করতে লাগলো। হারান চুপ করে গেল। সে বুঝল, সত্যি যদি কেউ শুনতে না চায় তাহলে সেটা পাগলামি হয়ে যায়। পরের বছর হারান ঠিক করলো, সে ওই দিনটার সবকিছু সে খাতায় লিখে রাখবে, যে দিনটা কেউ মনে রাখে না। সারাদিন সে লুকিয়ে লুকিয়ে লিখলো, রাত ভোর। পরদিন সকাল, হারান নিজেও আর কিছু মনে করতে পারলো না। খাতাটা পড়ে সে জানলো গতকাল কি হয়েছিল, কেন তার চোখ ভেজা, কেন তার বুক ভারী। গ্রামের সবাই ভুলে যায়, হারানো ভুলে যায়, কিন্তু খাতাটা মনে রাখে। সব স্মৃতি মানুষের মাথায় থাকে না, কিছু স্মৃতি জায়গা খুঁজে নেয় কাগজে, দাগে, নীরবতায়। বেলেখালিতে আজও সেই দিনটা আসে। কেউ মনে রাখে না, শুধু একটা পুরনো খাতা মনে রাখে সবকিছু। বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট গল্প। গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ প্লিজ কমেন্টে জানিও। আর যদি গল্পটা ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম।